এখন চলতেছে সমাজে পরক্রিয়া, যারা নাকি ইয়াবা খায়, যারা নাকি ওই যে ফ্যান্সিডিল খায়, যারা নাকি ওই যে কি কয় বিভিন্ন ধরনের গাঁজা খায়। এই অপরাধগুলো দূর করার জন্য আমাদের কি ভূমিকা? আপনি নিজে নিজে চিন্তা করেন। আমার উপরে সভাপতি, সেক্রেটারি, জনগণের কয়বার চাপ আসছে কোরআন হাদিসের কথা বলার জন্য? যে ইমামের উপরে জনগণ খেপে নাই, সভাপতি সেক্রেটারি খেপা নাই, বুঝতে হবে ওর গন্ডগোল আছে। কারণ সমাজটা হয়েছে এমন সমাজ, যেই সমাজে কোরআন হাদিসের কথা কইলে খেপবে না। মানে তো আলেম সমাজ হলো অন্তরের ডাক্তার, আর দুনিয়ায় যে ডাক্তারগুলো আছে এটা হলো শারীরিক ডাক্তার। এখন এই ডাক্তাররা যদি রোগ নির্ণয়ের পরে ওষুধটা ঠিক মতো না দেয়, ধরেন ডাক্তার জানছে যে ওর হয়েছে গ্যাস্ট্রিক, দিয়ে দিছে নাফা ট্যাবলেট, জানে যে ওর হয়েছে গ্যাস্ট্রিক, পেট খারাপ হয়েছে, গ্যাস্ট্রিক হয়েছে, জানার পরে ডাক্তার করলো কি নাফা দিল। দিল কিসের কারণে? কারণ যদি আমি গ্যাস্ট্রিকের ট্যাবলেট দেই ওই রোগী আমার উপরে রাগ করবে, রাগ করবে। এই জন্য ডাক্তার করলো কি নাফার ট্যাবলেট দিয়ে দিল। আচ্ছা, এইরকম কাজ যদি করে জীবনে রোগ ভালো হবে? তা আমরা সমাজের রোগ জানি, কোরআন হাদিস অনুযায়ী আমরা কোরআন হাদিসের চশমা দিয়ে দেখতেছি সমাজে এই কাজ হইতেছে। সভাপতি সেক্রেটারি বেজার হবো বিলায় আমরা লাইন কাইটে অন্যদিকে দিতেছি। এই কাজগুলো করতেছি না আমরা। সমাজে এখন চলতেছে কি পরক্রিয়া। আমার মনে হয় না যে আশেপাশে এমন কোনো মসজিদ আছে যেই মসজিদের আশেপাশে পরক্রিয়া নামক এই বেদি নাই। আমার মনে হয় না, বিশেষ করে এই যে এই চরাঞ্চলে যে নাইকে মাদকের সরাসরি প্রত্যেকটা মসজিদের আশেপাশে 2-4 জন যুবক পাবেন যারা নাকি ইয়াবা খায়, যারা নাকি ওই যে ফ্যান্সিডিল খায়, যারা নাকি ওই যে কি কয় বিভিন্ন ধরনের গাঁজা খায়। এগুলি আছে না? তো এই যে অপরাধগুলো সমাজের, এই অপরাধগুলো দূর করার জন্য আমাদের কি ভূমিকা? আমরা কি করতেছি সমাজের জন্য? এই জন্য আমাদের কিন্তু জবাবদিহি করতে হবে। সবচেয়ে ধরা খেয়ে দেবো আমরা। সমাজের আমাদেরকে আল্লাহ জ্ঞান দিছিল, ওই যে সবচেয়ে আল্লাহ যার কল্যাণ চায় তারা জ্ঞান দেয়, কিন্তু সেই জ্ঞান অনুযায়ী আমরা কি করতেছি? ওই আর একটা হাদিসে আছে না যে কিয়ামতের দিন যে 5টা প্রশ্ন করব, যে তোমার জ্ঞান দিছিলাম সেই অনুযায়ী কতটুকু আমল করছো। তো সমাজের কোরআন হাদিসের চশমা দিয়ে আমরা দেখছি যে সমাজে এইগুলি চলতেছে, কিন্তু আমরা সেইগুলি না বলে আমরা যাতে ধরা না খাই এমন ক্যাপাসিটি করে কথাগুলো মসজিদে বলতেছি যাতে আমাদের কেউ ধরে না। সমাজের কাছে আমরা হ্যায় প্রতিপন্ন হয় না, সভাপতি সেক্রেটারির কাছে কোনো হ্যায় প্রতিপন্ন হয় না, আমার উপরে কোনো চাপ আসে না। আপনি নিজে নিজে চিন্তা করেন যে আমি এখানে 5 বছর আছি, আমার উপরে সভাপতি সেক্রেটারি জনগণের কয়বার চাপ আসছে কোরআন হাদিসের কথা বলার জন্য? আসছে? যদি না আসে তাহলে মনে করেন আপনি ধরা খাই যাবেন। আর যার উপরে আসছে মনে করেন আপনি সঠিক রাস্তায় আছেন। মনে করেন যদি জনগণ আপনার উপরে খেপে কোরআন হাদিস বলার কারণে, আপনি মনে করে রাখবেন যে আপনি সঠিক রাস্তায় আছেন। আর যে ইমামের পিছনে যে ইমামের উপরে জনগণ খেপে নাই, সভাপতি সেক্রেটারি খেপা নাই, বুঝতে হবে ওর গন্ডগোল আছে। কারণ সমাজটা হয়েছে এমন সমাজ, যেই সমাজে কোরআন হাদিসের কথা কইলে খেপবে না। মানে অবশ্যই খেপে। এই জন্য আমরা কিন্তু সবচেয়ে মনে হয় যে না, আমার কাছে আমরা ধরা খাই দেবো সবচেয়ে বেশি। উপরে আল্লাহর চাপ, এদিকে সমাজের চাপ। আর একটা জিনিস, সেটা হলো স্রষ্টাকে বেজার করে সৃষ্টিকে খুশি করা যাবে না। প্রয়োজনে সমস্ত সৃষ্টি বেজার হয়ে যাক, কিন্তু আমার স্রষ্টা রাজি খুশি থাকা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে দামি মানুষ বানাইছে, আমরা যেন দামি দামি কাজ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সম্মানিত ইমাম সাহেবরা, আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা জনগণের কল্যাণের জন্য আমরা কল্যাণমূলক অত্যধিক মাসিক একটা ইয়ানও ধার্য করি, যে এটা আমরা গরিব অসহায় মানুষের পিছনে ব্যয় করব। যে মাসে 50 টাকা হোক, 50 টাকা হোক, এই কল্যাণ তহবিলে আমরা জমা রাখবো। একটা কল্যাণ তহবিল থাকবে, একজন গাইডেন থাকবে। যেমন আমাদের কল্যাণ তহবিলের এখানকার গাইডেন আছে আমাদের ইলিয়াস স্যার, অত্যন্ত বিশ্বস্ত মানুষ, একবারে আমানতদার। আমি জানি, আমি তার সাথে চলাফেরা করি, সে অত্যন্ত আমানতদার। টাকা পয়সার ব্যাপারে আমানতদার, আপনার নিশ্চিন্তে টাকা পয়সা রাখতে পারেন। ইলিয়াস স্যার, তাকেই দেওয়া হয়েছে সেই দায়িত্বটা। তো আমরা যদি একটা কল্যাণ তহবিল করি, যে আমরা ইমাম সাহেবরা মিনিমাম 50 টাকা করে মাসে এই তহবিলে রাখবো, অথবা 100 টাকা করে রাখবো। এই টাকাটা দিয়ে আপনার এলাকার সবচেয়ে গরিব যারা, আমরা সব ইমাম একত্রিত হয়ে তারা একটা সম্মানজনক হাদিয়া দিলাম।
যদি এভাবে আমরা দেই তাহলে সমাজের মানুষগুলো আমাদের দিকে একটু আকৃষ্ট হবে এবং মানুষ আমাদেরকে বুঝবে যে না, ইমাম সাহেবরা খালি নেয় না, দেয়ও। এই কাজটা যদি আমরা করি ভালো হয় না? সবাই রাজি তো? ইনশাল্লাহ রাজি থাকি এবং করার চেষ্টা করব। আরেকটা হলো দাবি পেশ করব, সেটা হলো আমরা আমাদের কিছু সঞ্চয় করা দরকার। আমরা যদি সঞ্চয় করে হালালভাবে সঞ্চয় করে যদি লাভবান হই, অসুবিধা আছে? অনেক ইমাম সাহেব আছে কিন্তু এনজিওর সাথে জড়িত। এনজিও মানেই সুদ, এনজিও মানেই সুদ, যত এনজিও আছে। অনেক ইমাম সাহেবরা আছে এনজিওর সাথে জড়িত। আপনাদের জন্য কিন্তু অন্য ইমামদের বদনাম হইতেছে। এই জন্য এনজিওর সাথে জড়িত তাদেরকে আমরা ফিরিয়ে আনবো। এনজিওর সাথে জড়িত হওয়া যাবে না কোনো মতেই। আমরা হালালভাবে টাকা এক জায়গায় রেখে ওটা দিয়ে ব্যবসা করলাম, গরু কিনলাম, জমি কিনলাম, অথবা ভুট্টার ব্যবসা করলাম। যদি আমরা ধরো বছরে 5,000 টাকা রাখি, মাসে 500 টাকা, অথবা মাসে এর চেয়ে কম, যত সবার পরামর্শ ক্রমে কে কতটুকু পারবে সেই অনুযায়ী যদি আমরা একটা ফান্ড করি যে এখানে এই টাকাটা জমা রাখবো, এই টাকাটা দিয়ে আমরা হালালভাবে ব্যবসা করে কিভাবে লাভবান হওয়া যায় সেই চেষ্টাটা করব। এরকম যদি একটা পদক্ষেপ নেওয়া যায় আমার মনে হয় ইমামদের জন্য ভালো হয়। ভালো হবে না? ইনশাল্লাহ এই দুইটা জিনিস আমি পেশ করলাম, আপনারা সবাই চিন্তা করবেন। পরবর্তীতে আবার প্রোগ্রাম হবে, কথা হবে ইনশাল্লাহ। এই সব তো একবারে বলা সম্ভব না। দুইটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো জনগণের কল্যাণের জন্য একটা ফান্ড, যে মাসে একটা নির্দিষ্ট একটা পরিমাণ ইয়ানত আমরা এখানে রাখবো। আরেকটা হলো আমাদের কল্যাণের জন্য আমরা একটা ফান্ড করব।